সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নামলের ৩২ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। রানী বিলকিস বললেন, হে আমার মন্ত্রী পরিষদ, আফতুনি ফি আমরি, তোমরা আমার কাজে আমাকে সিদ্ধান্ত দান করো, ফতুয়া দাও, সিদ্ধান্ত দাও। মা কুনতু কাতিআতান আমরান, আমি হই না সিদ্ধান্ত গ্রহণকারী কোনো কাজের, হাত্তা তাশহাদুন, যতক্ষণ না তোমরা তথায় উপস্থিত থাকো। তোমাদের অনুপস্থিতিতে আমি কোনো সিদ্ধান্ত নেই না, তোমরা উপস্থিত থাকবে, বলবে, আমি সিদ্ধান্ত নেব। অর্থাৎ রানী বিলকিসের কাছে যখন এই চিঠিটা আসলো সুলাইমান আলাইহিস সালামের, তখন এই চিঠি সম্পর্কে উনি ওনার মন্ত্রী পরিষদকে এই কথা বললেন যে আমি তোমাদের উপস্থিতি ছাড়া একাকী কোনো সিদ্ধান্ত নেই না। কলু, তখন তার মন্ত্রী পরিষদ বলল, নাহানু উলু কুয়া, আমরা শক্তির মালিক, উলু বাসেন সাদিদ, আমরা কঠিন যোদ্ধা। উলু মানে মালিক, বাসেন সাদিদ কঠিন যোদ্ধা, মানে আমরা কঠিন যোদ্ধার মালিক, মানে আমরা কঠিন যোদ্ধা। বল আমরু ইলাইকে, এবং আদেশ আপনার কাছে। ফানজুরি মাযা তা'মুরিন, আপনি দেখুন আমাদেরকে আপনি কি আদেশ দিবেন। কি বললো দেখেন, আমরা শক্তির মালিক, আমরা কঠিন যোদ্ধা, কিন্তু আদেশ আপনার হাতে। আপনি আদেশ দিলে আমরা করব, না হয়তো না। আদেশ আপনার হাতে, কারণ আপনি দেখেন যে আমাদেরকে কি আদেশ দিবেন। যদি যুদ্ধ করতে বলেন তা আমরা যুদ্ধ করব, আমাদের শক্তি আছে, আমরা যোদ্ধা। তো রানী বিলকিস কি বলে দেখেন, কলাত, রানী বিলকিস বললেন, ইন্নাল মুলুক এজা দাখালু কারিয়াতান, নিশ্চয়ই রাজা বাদশাগণ যখন প্রবেশ করে কোনো জনপদে, আফসাদুহা, তখন সেটাকে তারা ধ্বংস করে, বিধ্বস্ত করে। জাআলু আইজ্জাতা আহলি আযিল্লাতান, এবং পরিণত করে সম্মানিত অধিবাসীদেরকে অপমানিত। যারা সম্মানিত তাদেরকে অপমানিত করে। কাযালিকা ইয়াফআলুন, এবং এরাও এটাই করবে। কথাটা কত জ্ঞানসুলভ কথা, যে রানী বিলকিস তো এখনও মুশরিক, সে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তার কথাটা কোরআনে স্থান পেয়েছে। এটা বুঝেন ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ কথা, চিরন্তন কথা। আবার দেখেন, ইন্নাল মুলুকা, নিশ্চয়ই রাজা বাদশাগণ, এজা দাখালু কারিয়াতান, যখন প্রবেশ করে কোনো জনপদে, আফসাদুহা, তখন সেই জনপদকে তারা ধ্বংস করে। জাআলু আইজ্জাতা আহলি আযিল্লাতান, এবং পরিণত করে তারা সম্মানিত অধিবাসীদেরকে অপমানিত। কাযালিকা ইয়াফআলুন, এবং এরাও এটাই করবে। আমি এই দৃশ্যটা দেখেছি স্বাধীনতার সময়। 71 সালে আমি ঢাকা ইউনিভার্সিটি কেবল ফার্স্ট ইয়ার ছাত্র। তো আমি তো ভাষা জানতাম, এর জন্য আমার কোনো ভয় ছিল না। ওরা পাঞ্জাবি, উর্দু যাই বলে, আমার ভাষা আমি জানি, আমি বিনিময় করতে পারবো, এই জন্য আমি কিন্তু ঘোরাফেরা করতাম। তো ওই সময় আমি দেখেছি যে ওরা যে কোনো একটা লোক ধরতে পারছে, ধরেই তার কাছে একটা বোঝা উঠে, এইটা লাও। মানে সেটা তাদের অস্ত্র হোক বা অন্য একটা ব্যাগ হোক, না আর একটা কিছু হোক, একটা মানুষ পাইলেই ধরে এই উঠাও। তো এখন সে ওইটা তুলতে বাধ্য। তো এই যে রানী বিলকিসের কথাটা, এখন যে লোকটাকে তুমি বোঝা চাপাইলে, সে কে তুমি তো জানো না। সে হয়তো শহরে একজন সম্ভ্রান্ত মানুষ, কিন্তু তুমি তাকে ধরতে পারছো, ধরে এইটা লাও, তোলো, উঠাও। তাহলে এই কথাটা যে রানী বিলকিস বলছে যে বিদেশি রাজারা, ইন্নাল মুলুক এজা কারিয়াতান, যখন বাদশারা কোনো জনপদে প্রবেশ করে, তো কি করে তারা, আফসাদুহা, প্রথমে হয়তো সেটা থেকে তারা ধ্বংস করে, জ্বালাও পোড়াও ভাঙচুর করে। জাআলু আইজ্জাতা আহলি আযিল্লাতান, এবং সেখানের সম্মানিত অধিবাসীদেরকে তারা অপমানিত করে, এবং এরাও এভাবে করবে। এই যে আর্মি অপারেশনে এরা যে বাড়িঘর পোড়ায়, এর কারণ হলো
যে যদি জায়গাটা পরিষ্কার না হয় তাহলে বোঝা যাবে না যে আমাকে কোন দিক থেকে আক্রমণ করছে। এই জন্য মানুষের বাড়িঘর পড়া যে কত বড় ক্ষতি সেটা চিন্তা না করে নিজেদের প্রোটেকশন, যে সামনে বাড়িঘর থাকলে আমরা বুঝতে পারবো না যে আমাদের আক্রমণ করলো কিনা বা কোথা থেকে আক্রমণ হচ্ছে। এই জন্য ওরা অ্যাডভান্স করবে আর পোড়াইয়া সব ভাঙিয়া চুরিয়া পোড়াইয়া সব মেসমার করিয়া সমান করিয়া তারপর যাবে। এই আর্মিদের কাজ, বিশেষ করে বিদেশিরা এরকমই করে। তো রানী বিলকিস এই কথাটা কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন, আমরা পড়ছি। এখন কি করা যাবে তাহলে? ওয়াইনি মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, নিশ্চয়ই আমি প্রেরণ করব তাদের নিকট হাদিয়া, মানে সুলাইমান আলাইহিস সালামের নিকট আমি হাদিয়া পাঠাবো। ফানাজারাতুন, অতঃপর আমি দেখব, বিমা ইয়ারজুল মুরসালুন, কি নিয়ে ফিরে আসে আমার প্রেরিতগণ, কি নিয়ে ফিরে আসে আমার প্রেরিতগণ। আমি যাদেরকে প্রেরণ করবো হাদিয়া, তারা কি খবর নিয়ে ফিরে আসে এটা আমি দেখব, এটা আমি হাদিয়া পাঠাবো। তো হাদিয়া পাঠাইছেন খুব বিশাল আকৃতির, 500 স্বর্ণের ইট, 500 রূপার ইট, সুলাইমান আলাইহিস সালামের জন্য একটা মুকুট, তারপরে একটা মুতি একটা কৌটে ভরা, তো এগুলি, তারপরে 500 দাস, 500 দাসী, এবং দাসদেরকে মেয়ে লোকের পোশাক পরানো হয়েছে এবং দাসীদেরকে পুরুষের পোশাক পরানো হয়েছে, এবং এইভাবে লেবাস পোশাক সাজিয়ে 1 ঘোড়ার উপরে সওয়ার করে তাদেরকে রওনা করছে। 1 ঘোড়া, 1 বোঝেন তো, যেটার একটা পিসি, এই ঘোড়া 1 ঘোড়া উপরে এই 500 দাস দাসী এবং অন্য যারা এদের নেতৃত্ব দেবে, তাই ওই সোনারি চোপারি এই সব কিছু নিয়ে রানী বিলকিস সুলাইমানের কাছে পাঠাই দিলেন। এখানে কি বলা আছে? শুধু ইন্নী মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি পাঠাতে আসছি তাদের নিকট উপঢৌকন। ফানাজিরাতুন, এবং আমি দেখব, বিমা ইয়ারজুল মুরসালুন, কি নিয়ে ফিরে আসে আমার প্রেরিতরা, যাদেরকে প্রেরণ করছি তারা কি নিয়ে ফিরে আসে আমি দেখব। ফালাম্মা জা সুলাইমান, অতঃপর যখন এই হাদিয়া পার্টি, হাদিয়া তোহফানিয়া রানী বিলকিসের এই দল, এবং একটা তালিকা করে দিয়েছিল কাগজে, এই হাদিয়া আমি পাঠালাম আপনার দরবারে। ফালাম্মা জা সুলাইমান, অতঃপর যখন তারা সুলাইমান আলাইহিস সালামকে আসলো, কলা, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আতুমিদ্দুনি নানি বিমালেন, তোমরা কি মাল দ্বারা আমাকে সাহায্য করতে চাচ্ছ? তোমরা কি মাল দ্বারা আমাকে সাহায্য করতে চাচ্ছ? ফামা আতানি আল্লাহু খাইরুম মিম্মা আতাকুম, যা আমাকে দিয়েছেন আল্লাহ তারা উত্তম উহা হতে যা তোমাদেরকে আল্লাহ দিয়েছেন। তোমাদেরকে যা আল্লাহ দিয়েছেন তার সহিত আমাকে সেটা উত্তম। ফামা আতানি আল্লাহ, যা দিয়েছেন আমাকে আল্লাহ, খাইরুন উত্তম, মিম্মা উহা হতে আতাকুম, যা দিয়েছেন তোমাদেরকে যা দিয়েছেন তার সহিত আমাকে দিয়েছে আল্লাহ উত্তম। বালান তুমবে হাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরা তোমাদের হাদিয়ায় সন্তুষ্ট থাকো। হাদিয়া পাইলে আনন্দিত হওয়া সন্তুষ্ট তোমরা, আমি না, আমি হাদিয়ায় খুশি না। এখন হাদিয়াগুলো দেখেন, 500 স্বর্ণের ইট, 500 রূপার ইট, কি আশ্চর্য ব্যাপার। এখন এই হাদিয়া নিয়ে যখন ওরা রওনা করছে, তো সুলাইমান আলাইহিস সালাম হুদুদ পাখি বসে না, হুদুদ পাখি, তুমি দূরে থাকো। এখনও দূরে থেকে সব দেখছে, দেখে সুলাইমান আলাইহিস সালামকে খবর বলছে যে এভাবে কিন্তু আপনার দরবারে এরা হাদিয়া নিয়ে রওনা হয়ে গেছে। বলার পরে সুলাইমান আলাইহিস সালাম দরবারের লোকদেরকে বলল যে তাদের জন্য একটা বিশাল মাঠ, মানে একটা জায়গা তৈরি করো, এবং তাদের আমার দরবারে আসার জন্য রাস্তা তৈরি করো, এবং সেই রাস্তাটা করবে সোনার উপর ইট দিয়া। যে রাস্তা দিয়ে আমার দরবারে ঢুকবে রাস্তাটা সোনার উপর ইট দিয়ে করবা, কিন্তু একটু কৌশল করো যে এক জায়গায় তোমরা 500 স্বর্ণের ইটের জায়গা ফাঁকা রাখো, আর এক জায়গায় রূপার 500 ইটের জায়গা ফাঁকা রাখো। তো ওরা যখন ওইখানে এসে দেখবে যে এইখানে 500 ইটের জায়গা ফাঁকা আর ওদের কাছে আছে 500 ইট, তখন ওরা লজ্জিত মনে করবে যে আমরা যদি এই ইট নিয়ে যাই তা এই দরবারের লোকেরা বলবে যে তোমরা আমাদের রাস্তাটি চুরি করছো। কৌশলটা করছে কি দেখেন। এই জন্য সোনার বলছে যে 500 ইটের জায়গা সোনার ইটের 500 ইটের জায়গা ফাঁকা রাখো, এবং রূপার ইটের 500 ইটের জায়গা ফাঁকা রাখো। এখন ওরা ওইখানে এসে হতভম্ব, এখন দেখে যেখানে 500 ইটের জায়গা আর আমাদের কাছেও 500 ইট,
এখন আমরা নিয়ে গেলে ওরা বলবে যে আমাদের রাস্তার ইট কই, তা কী করা যায়, তাই এইখানে ফেলাই দেওয়া, ইট ওখানে ওরা ফেলে দিল, সোনার ইট সুপার ইট ওই রাস্তায় ফেলে দিল। এরপর বাকি হাতিয়ে নিয়ে সুলাইমান আসলামের কাছে গেল। সুলাইমান আসলাম তো বললেন যে তোমরা আমাকে কি মাল দ্বারা সাহায্য করতে চাচ্ছ? আমি তো পছন্দ করি না, এটা তোমরা পছন্দ করে, তোমরা এতে খুশি হও। তো এইভাবে সুলাইমান আসলামের কাছে তারা গেল, এবং দাস দাসীরা কি, এটা কোনটা পুরুষ কোনটা মহিলা বোঝা যাচ্ছে না। তখন সুলাইমান আসলাম বললেন যে আপনারা হাত পা ধুয়ে তারপরে ডাইনিং টেবিলে আসেন। তো এখন হাত পা ধোয়ার সময় নিয়ম হলো কি, দেখবেন মেয়েরা যদি টিউবওয়েলের কাছে যায় তো আগে পায়ে পানি ঢালে, আর ছেলেরা হাত ধোয়। এটা দেখবেন আপনি ন্যাচারালি দেখবেন, ওই প্রাইমারি স্কুল যেখানে ছেলে মেয়েরা থাকে না, ওই দেখবেন যে মেয়েরা কলের কাছে গেলে ওরা চাইপে পায়ে পানি দেবে আগে। এইভাবে সুলাইমান আসলাম দেখলেন যারা কীভাবে হাত পা ধৌত করছে। তখন যারা দেখো পায়ে পানি দিল, বললো যে এগুলো সব মেয়ে, আর যারা হাতে হাত ধুয়েছে এরা পুরুষ। এভাবে তিনি তাদেরকে চিহ্নিত করলেন। আর একটা মুতি কৌটার মধ্যে, সেটা উনি কৌটা না খুলেই বলেছেন যেটার মধ্যে একটা মূল্যবান মুতি রয়েছে। তো আমি এগুলো নিব না, এগুলি গ্রহণ করব না। আমি বলছি রানী বিলকিসকে যে আমার কাছে আত্মসমর্পণ করে চলে আসো। তো না আসলে কী হবে সেটা সামনে দেখেন। এখন সুলাইমান আসলাম বললেন ইরজি ইলাইহিম, তোমরা তাদের কাছে ফিরে যাও, অর্থাৎ রানী বিলকিসের কাছে ফিরে যাও। ফালা নাতিয়ান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে নিয়ে আসবো, বেনে জুনুদেন, এমন বাহিনী দ্বারা, লা কেবল আল্লাহুম বেহা, যেরকম বাহিনী তাদের নিকট নাই। না লা মানে না, কেবালা মানে নিকটে, লাহুম তাদের, বেহা ওইরূপ বাহিনী। এর যে এলাইহিম, তোমরা তাদের কাছে ফিরে যাও, অবশ্যই আমি নিয়ে আসবো তাদেরকে। কাদেরকে? মানে রানী বিলকিস এবং তার সৈন্যবাহিনীকে। বেজুনুদেন, এমন সৈন্য দ্বারা, লা কেবালা লাহুম বেহা, নাই তাদের নিকটে ওরূপ সৈন্য। ওয়ালা নুখরিজান্নাহুম, এবং অবশ্যই আমি বের করব তাদেরকে, মেনহা, তাদের ওই এলাকা থেকে, অঞ্চল থেকে, আজেল্লাতান, অপমানিত অবস্থায়, অহম সাগরুন, এবং তারা হবে ছোট। ছোট মানে অপমানিত, দুটি একই ধরনের অর্থ। তারা হীন অপমানিত হয়ে আমার কাছে আসতে বাধ্য হবে। আমি এমন বাহিনী দিয়ে তাদেরকে এখানে নিয়ে আসবো। এই সুলাইমান আসলাম জানাই দিলেন। তো এখন ওরা এই খবর নিয়ে যখন বিলকিসের কাছে গেল, তখন বিলকিস সুলাইমানের কাছে সময় চাইলেন যে আপনি আক্রমণ আমাকে করেন না, আমি উপস্থিত হচ্ছি, আপনি যেভাবে বলছেন সেভাবে আমি আত্মসমর্পণ করে আপনার কাছে হাজির হচ্ছি। তো এরা যখন সুলাইমান আসলামের দরবারে রওনা করিয়া, ইয়ামান থেকে সিরিয়া তো অনেক রাস্তা, তো এই পথ যখন অতিক্রম করে তারা সুলাইমান আসলামের দরবারের কাছাকাছি কুফা শহরে বা ওই ধরনের আরও নিকটতম কয়েকটা শহরের পর্যন্ত তারা আসে, তখন সুলাইমান আসলাম মানে ধুলাবালি উঠতে দেখেন, বিশাল বাহিনী নিয়ে আসে বিলকিসের। তখন সুলাইমান আসলাম জিজ্ঞাসা করলেন যে ওখানে কিসের ধুলাবালি? তখন তাকে খবর দেওয়া হলো যে বিলকিস তার সমস্ত বাহিনী নিয়ে আপনার দরবারে হাজির হচ্ছে। তো এটা যখন সুলাইমান আসলামকে বলা হলো কলা, তখন তিনি বললেন ইয়া আইওয়াল মালাও, হে আমার সভাসদ মন্ত্রী পরিষদ, আইয়ুকুম, কে আছে তোমাদের মধ্যে, ইয়া তিনি নিয়ে আসবে, বে আরশেহা, তাহার সিংহাসন, কাবলা পূর্বে, আই আতুনি, যে সে আসবে আমার কাছে, মুসলিমের আত্মসমর্পণ করে। তর্জমাটা আবার দেখেন। কলা, সুলাইমান আসলাম বললেন ইয়া আইওয়াল মালাও, হে আমার মন্ত্রী পরিষদ, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে, ইয়া তিনি নিয়ে আসবে আমার কাছে, বে আরশেহা, তাহার সিংহাসন, কাবলা পূর্বে, আই আতুনি মুসলিমে, যে আসবে সে আমার কাছে আত্মসমর্পণ করে। ধরতে পারছেন? আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগে তার সিংহাসনটাকে নিয়ে আসতে পারে। রানী বিলকিসের বিশাল সিংহাসন ছিল, মানে খুব বড় আর কি, কোনো 40 হাত বাই 40 হাত বা 30 হাত বাই 30 হাত, এবং অনেক উঁচু, খুব সুন্দর সোনার উপা মণিমুক্ত দ্বারা খচিত সিংহাসন তার। এই সিংহাসন তার ছিল। এটা হুদুদ পাখি তো আগেই সুলাইমান আসলামকে বলছে। এখন সুলাইমান আসলাম বলেন যে সে আসার আগে তার সিংহাসনটা আমার কাছে কে আনতে পারবে? তো উনি সিংহাসনটা এমন একটা গৃহে আটকাই রেখেছিলেন যে সেই গৃহে প্রবেশ করার জন্য 7টা তালা দরজা খুলতে হয়,
এরকম একটা কঠিন সুরক্ষিত জায়গায় সিংহাসনটা আটকে রেখে রানী বিলকিস সুলাইমান আসলামের দরবারে রওনা করেছিলেন। এখন এইখান থেকে সিংহাসনটা কে নিয়ে আসবে? কলা এফরিত মিনাল জিন্নে, বলল শক্তিশালী জিন। এফরিত মানে জিনদের মধ্যে যারা বিভিন্ন গ্রুপ আছে, তো এফরিত হলো যারা এক্সট্রা লট অফ দ্য জিন, মানে যারা বেশি শক্তিশালী জিন। একটা শক্তিশালী জিন বলল, আনা আতিকা, আমি নিয়ে আসবো আপনার কাছে বিহি সিংহাসন, কবলা আন তাকুমামেন মাকামে, পূর্বে যে আপনি দাঁড়াবেন আপনার মজলিস হতে দাঁড়াবেন, মানে আপনার মজলিস শেষ করবেন, মজলিস ভঙ্গ করবেন, এর মধ্যে আমি সিংহাসন নিয়ে আসবো। ওয়াইনি আলাইহিলা কাবিউ নামিন, এবং নিশ্চয়ই আমি উহার উপরে অবশ্যই ক্ষমতাবান, শক্তিশালী এবং আমানতদার। আমি শক্তিশালী এবং আমানতদার, মানে আমি ওর থেকে কিছু চুরি করব না। মণি, মুক্তা, জহরাত যে ওটা আছে তা ওভাবেই থাকবে, আমি নিয়ে আসবো যদি আপনি আমাকে বলেন। আপনার এই মিটিং ভাঙ্গা পর্যন্ত আমি সময় নেব। তো কল আল্লাহ এন্দাউ ইলমুম মিনাল কিতাব, বললেন তিনি এন্দাহু, যার নিকটে ইলমুন, জ্ঞান আছে, মিনাল কেতাবে, কেতাবের, যার কাছে কেতাবের জ্ঞান আছে তিনি বললেন, কি বললেন? আনা আতিকা বিহি, আমি নিয়ে আসবো আপনার কাছে, বিহি ওই সিংহাসন, কবলা পূর্বে, আইয়া তাদ্দা যে ফিরবে, এলাইকে আপনার দিকে, তরফুকা আপনার দৃষ্টি, আপনি ওদিক থেকে এদিকে আপনার নিজের দিকে তাকাবেন, এই দৃষ্টি ফেরার মধ্যেই আমি সিংহাসন নিয়ে আসতে পারবো। এটা বলল কে? যার কাছে কেতাবের জ্ঞান ছিল। সেই ব্যক্তির নাম হলো আসেফ বিন বরখিয়া। তাফসিরে তার নাম বলা হয়েছে আসেফ বিন বরখিয়া, সুলাইমান আসলামের কাতেব ছিলেন, রাইটার। তো সুলাইমান আসলাম তাকে অনুমতি দিলেন যে তুমি আনো তাহলে। ফালাম্মা রাহু মুস্তাকিরান, অতঃপর দেখলেন, ফালাম্মা অতঃপর রাহু দেখলেন উহাকে, সিংহাসনকে, মুস্তাকিরান মানে অবস্থিত, এন্দাহু সুলাইমান আসলামের নিকটে, যে সিংহাসন তার সামনে হাজির। কলা, তখন তিনি বললেন, হাজা মেম ফাদলি রব্বি, এটা হচ্ছে আমার রবের অনুগ্রহ। লেয়াব লুয়ানি, তিনি আমাকে পরীক্ষা করতে চান। আশকুর, আমি কি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আম আকফুর, না আমি অকৃতজ্ঞ হই। অমান সাকারা, এবং যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ফাইন্নামা ইয়াশকুরুল নাফসি, নিশ্চয়ই সে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহর প্রতি নিজের জন্য। অমান কাফারা, এবং যে অকৃতজ্ঞ হয়, ফাইন্না রব্বি, নিশ্চয়ই আমার রব, গানিউন, অমুখাপেক্ষিক, কারিমুন, মহাদানশীল। এটা সুলাইমান আসলাম এই সিংহাসন চোখে দেখে এটা বললেন। তো তাফসীরে বলা আছে যে ওই আসেফ বিন বরখিয়া উনি ইসমে আজম ব্যবহার করার ফলে ওই সিংহাসনটা যে ঘরে আবদ্ধ ছিল ওখান থেকে ওটা মাটির মধ্যে দেবে গেছে। মাটির মধ্যে দেবে গিয়া মাটির ভিতর থেকে মাটি চিরে সুলাইমান আসলামের সামনে হাজির হয়ে গেছে মুহূর্তের মধ্যে। আল্লাহ তাআলা কত জ্ঞান তাদেরকে, কিতাবের কোন জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছেন, যার দ্বারা তারা এভাবে এই কাজগুলো করতে সক্ষম হয়েছে। এখন সিংহাসন যখন হাজির হয়ে গেল, বিলকিস তো কাছাকাছি, মানে কুফা থেকে আর সিঁড়ি আসতে খুব অল্প সময়ের মধ্যে হয়তো চলে আসবে, কিন্তু সিংহাসন তার আগেই চলে আসে। কলা, সুলাইমান আসলাম বললেন, নাকরুলা আশেহা, মানে নাকারা মানে অচেনা, মানে সিংহাসনটা অচেনা বানিয়ে দাও। অচেনা মানে তার যেভাবে আছে তো চেনে, এটা অচেনা বানাও, মানে উল্টেই রাখো, নাইলে ওর থেকে কিছু হেরফের করো যাতে এটা অচেনা হয়। আর যদি সোজা করেন তো নাকরু মানে উল্টিয়ে রাখো, আর নাকরু যদি একেবারে শব্দের অর্থ করেন তো অর্থ হবে ওটাকে অচেনা বানাও, এমন কিছু করো যাতে সে চিনতে না পারে। নাকরুল আরশাহা, তোমরা তার সিংহাসনটাকে অপরিচিত করো, অচেনা বানাও বা উল্টিয়ে রাখো। নানজুর, আমি দেখব, আর তাহাদি, সে কি চিনতে পারে, আম তাকুনু, অথবা হয় সে, মিনাল লাজিনা, তাদের অন্তর্ভুক্ত, লায়াতাদুন, যারা চিনতে পারে না। এই সিংহাসনটাকে আমরা তার পরিচয় পরিবর্তন করে দেব, তারপর দেখব যে সেটা চিনতে পারে কি পারে না, তার জ্ঞান কতখানি আছে, এটা জ্ঞানের পরীক্ষা করা হবে যে সে কত জ্ঞান রাখে।
ফালাম্মা জাত, অতঃপর যখন সে হাজির হলো সুলাইমান আলাইহিস সালামের কাছে, কিলা, তাকে বলা হলো, হাকাজা আসুক, এটা কি, এরূপ কি আপনার সিংহাসন, এটা কি আপনার সিংহাসন? কলাত, রানী বিলকিস বললেন, কান্নাউ হুয়া, মনে হয় যেন ওটা সেটাই। মানে না হা বললেন না, এমনভাবে বললেন একটা জ্ঞান সুলভ কথা। কান্নাহু, মনে হয় যেন উহা হুয়া সেটাই, মনে হয় যেন উহা সেটাই। উতিনাল এলমা মেন কাবলেহা, এবং দেওয়া হয়েছে আমাদেরকে জ্ঞান মেন কাবলেহা, ইতিপূর্বে। মানে এই যে আপনার এই ক্ষমতা আছে, এই জ্ঞান আমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছে। অকুন্না মুসলিমের, এই জন্য আমরা সবাই আত্মসমর্পণ করে আপনার কাছে হাজির হয়েছি। তাহলে আল্লাহ তাআলার নিয়ামত কত আছে, তিনি ইচ্ছা করলে কত নিয়ামত দিতে পারেন। তা কাজে যে তিনি জান্নাত দিতে পারবেন, জান্নাতের সোনার বাড়ি সোনার ঘর পাবেন, এটা আপনারা এখান থেকে বুঝে নেন যে এটা আল্লাহর কাছে কিছুই না। তবে এই ধন সম্পদ অধিক পরিমাণে মুমিনদেরকে দেওয়ার ক্ষতি আছে, সেই জন্য আল্লাহ তাদেরকে কমিয়ে কমিয়ে দেন। আল্লাহ বলেন, ওয়াসাদ্দা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, ফিরিয়ে রেখেছিল তাকে, বিলকিসকে, মা কানাত তা'বুদু, ওই সব কিছু যা ইবাদত করতো সে, কিসের, সূর্যের ইবাদত করতো, এই ইবাদতে তাকে ফিরিয়ে রেখেছিল। মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, আল্লাহর পরিবর্তে সে যার ইবাদত করতো এগুলিই তাকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে। ইন্না কানাত মিনাল কওমিল কাফিরিন, এবং নিশ্চয়ই ছিল সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। মানুষের ইবাদত করার একটা ক্ষুধা মানুষের মধ্যে থাকে। এখন ইবাদতটা করতে পারলেই হইল। এখন সেটা আমরা আল্লাহকে সেজদা করি, ওরা মূর্তিকে সেজদা করে, সেজদা তো করে। তো ইবাদতের ক্ষুধা এটা প্রত্যেক মানুষের মধ্যে আছে। এখন ওইটা খাইলে আর এইটা খাওয়ার মতো ইচ্ছে থাকে না। কি কথা বলতে পারছেন? কুখাদ্য খাইলে আপনি ভালো খাদ্য আর খাইতে পারবেন না, কিন্তু পেট ভরবে আপনার কুখাদ্যও। সেই জন্য বলা আছে অসাদ্দা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, আল্লাহর ব্যতীত, আল্লাহ ছাড়া ওরা যার ইবাদত করতো সেইগুলি তাদেরকে আল্লাহর দিন থেকে ফিরিয়ে রেখেছে, এবং ওরা ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কিল আদখুলি সারহা, তাকে বলা হলো আপনি এই প্রসাদে প্রবেশ করুন। মানে রানী বিলকিস আসতেছে, এইটা দেখেই তিনি জিন ইনসানকে আদেশ দিলেন যে রানী বিলকিসের জন্য একটা রাজপ্রসাদ তৈরি করো, এবং সেই রাজপ্রসাদের সামনে গভীর জলাশয় খনন করে তার মধ্যে পানির সকল প্রাণী তার মধ্যে ছেড়ে দাও, এবং ওটা উপর দিয়ে গ্লাস দিয়ে মুড়ে দাও, যাতে বোঝা না যায় যে এটা আসলে পানি না, এটার উপরে কিছু আছে। স্বচ্ছ গ্লাস পানির উপরে মুড়ে দিলে তো বোঝা যাবে না যে এটার উপরে কিছু আছে কি নাই। তো এটা করা হলো। কিলাল হাদ খুলিসারা, মানে রানী বিলকিস এখানে হাজির হওয়ার পূর্বেই তার জন্য একটা অট্টালিকা নির্মাণের আদেশ দেওয়া হয়েছিল। এগুলো তো কথা আপনি ভাবে বুঝতেছেন, তাকে অট্টালিকায় ঢুকতে বলা হলো, তাই অট্টালিকা তো করা হয়েছে। কিলা বলা হলো তাকে উৎকিলিসারা, অট্টালিকায় রাজপ্রসাদে প্রবেশ করো। ফালাম্মা রাথু, যখন সে দেখলো ওই রাজপ্রসাদ, হাসেবাতু লুজ্জাতান, সে তাকে একটা গভীর পানি মনে করলো। মানে ওই রাজপ্রসাদে যাওয়ার যে পথ, সামনের যে জায়গাটা, মানে যে আঙ্গিনাটা, এটাকে সে গভীর পানি মনে করলো। মানে গভীর পানি আসলেই, কিন্তু উপরে গ্লাস দিয়ে মোড়া, সেটা সে বুঝতে পারে নাই। তো এখন অবশ্যই কী করলো, পানি মনে করে কাশাফাতান সাকাইহা, তার পায়ের নলার পোশাক উন্মুক্ত করলো। এটা মানুষের স্বভাব। আপনি যদি পানির কাছে যান তো কাপড়ে হাত দেবেন, আপনি কাপড় নামবেন না পানিতে, আপনার প্রয়োজনও নাই, কিন্তু আপনার হাতটা যাবে কাপড়ের কাছে, দেখবেন। এখন উনি ওই রকম ন্যাচারাল প্রাকৃতিকভাবেই পানির কাছে যে পানি দেখে এখন কাপড়ে হাত দিচ্ছে, যাতে নলার পোশাক তার উন্মুক্ত হয়েছে। কলা সোনাম বললেন, ইন্নাউ সাররুম, ইহা একটি রাজপ্রসাদ, অট্টালিকা, মুমাররাদুম মিন কাওয়ারির, যা সীসা দ্বারা মুড়ে দেওয়া হয়েছে, সীসা দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। কাজেই তুমি ভয় করো না, কাপড় তুলতে হবে না। তো
এখানে বিষয়টা হলো তাফসীর কাকা বলে যে রানী বিলকিস সম্বন্ধে কতগুলো বাজে গুজব কথা ছিল, যে রানী বিলকিসের বাপ মা হলো জিন। রানী বিলকিসের মা সম্বন্ধে বলা হয় তাফসিরে যে তার মায়ের নাম হলো মাআলামা বিনতে শিশান, আর পিতার নাম হচ্ছে সারাহিল ইবনে রাইয়ান ইবনে ওলিদ। তো জিনের কন্যা, এই জন্য তার শরীরে লোম, পা শুকনো, গাধার পায়ের মতো পা, পায়ে লোম, এই ধরনের কথা সুলাইমান আসলামকে অনেকে বলেছে। এই জন্য সুলাইমান আসলাম এই কৌশল করেছেন যে আসলেই কি সত্য না সে একজন সাধারণ মানুষ। তো এটা প্রমাণ হলো যে সাধারণ মানুষ, এবং এই সমস্ত কথাগুলি এগুলি অতিরিক্ত কথা। তার কারণ মানুষ দ্বারা কোনো জিন গর্ভবতী হয় না, মানুষ এবং জিন এর মাধ্যমে বংশ বিস্তার হতে পারে না। এইটা যদি হইতে পারতো তাহলে পৃথিবী বংশ বিস্তারের কোনো হিসাব নিকাশ ঠিক থাকতো না। কথা বুঝতে পারছেন? এই জন্য জিনরা সম্ভাবনা আছে যে তারা মানুষের সাথে জেনা করতে পারে, কিন্তু তাতে কোনো নারী গর্ভবতী হবে না, কোনো বংশ বিস্তার হবে না। আবার জিন জাতি তো মানুষের মতো সুন্দর না। আল্লাহ সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর হলো মানুষ, তারপরে সুন্দর হলো ফেরেশতা, 3 নম্বর হলো জিন জাতি। জিনেরা তো মানুষের মতো সুন্দর না। কাজেই রানী বিলকিসের পিতা যে কোনো নারী পছন্দ হয় না, জিন বিয়া করবে, এটাও যুক্তিসঙ্গত না। কাজে এইসব কথাগুলো বলা আছে, বা আপনারা হয়তো অনেক আলেমদের মুখে শুনবেন এরা বলে, কিন্তু এগুলো কথা ঠিক না। তো এই সুলাইমান আসলামের কাছে যে তার ব্যাপারে খারাপ মন্তব্য করা হয়েছিল, সেইটা পরীক্ষা করার জন্য তিনি এই কৌশল অবলম্বন করে তার পায়ের অবস্থাটা দেখলেন যে না, সে একজন সাধারণ নারী, বা সাধারণ নারীদের যে অবস্থা থাকে সেইভাবেই তিনি মানুষ, কোনো অন্য কিছু না। কলাত, তো এই অবস্থায় যখন রানী বিলকিস, যার পিতা দাদারা 40 পুরুষ পর্যন্ত রাজবংশ, একটা ডাইনেস্টির 40 পুরুষ, এরা একাধারে রাজা, কিন্তু সেই রাজবংশের মানুষটা সুলাইমান আসলামের দরবারে এসে কিছু হুদিস করতে পারছে না যে কি না কি, কোনটা ভালো কোনটা ভালো, এটা কিছু বুঝতেই পারছে না। তখন সে অবাক হয়ে গেল যে তাহলে আমাদের বাপদাদারা আমরা কি রাজত্ব করেছি, এসে যে কত বড় সাম্রাজ্যের মালিক সুলাইমান আসলাম, কিন্তু সারা পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান আসলাম। সুলাইমান আসলাম এবং জুলকারনাইন, এই দুইটা মানুষ মুসলমান, সারা পৃথিবীর বাদশা ছিলেন। কলাত, তখন রানী বিলকিস বললেন, এখানে সে পরাজিত হওয়ার পরে বললেন, রব্বি, হে আমার রব, ইন্নী জলামতু নাফসি, আমি জুলুম করেছি আমার নফসের উপরে, আত্মার উপরে, ও আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমি ইসলাম গ্রহণ করেছি সুলাইমান আসলামের সাথে আল্লাহর প্রতি। আমি আত্মসমর্পণ করছি লিল্লাহি, আল্লাহর প্রতি, যে আল্লাহ রব্বুল আলামিন। এখানে আরো অনেক কথা আছে, সেই কথাগুলো বলে শেষ করিনি। তো এই যে রানী বিলকিস সম্পর্কে যে তথ্যটা, যে তার মা বাবা, তার মা জিন কিনা, তো এটা সম্পর্কে আপনারা জানেন যে তার মায়ের নাম যেটা বলা হয় যে মাআলামা বিনতে শিশান, এটা ঠিক না, তিনি মানুষ, এবং মানুষের বংশ থেকেই জিন জাতি, মানুষ থেকে জিন জাতি গর্ভবতী হয় না, মানুষ জিনে বংশবিস্তার হয় না, কোনো প্রাণী হবে না। আপনি একটা প্রাণীর যে তার সজাত ছাড়া সে গর্ভবতী হবে না, কোনো প্রাণী হবে না। তো এখন রানী বিলকিসের এই ঘটনা কোরআন পাকে আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, যে আমি তোমাদের কাছে সর্বসুন্দর কাহিনীগুলো বর্ণনা করি। কোরআনে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলছেন। তো এখন দেখেন কোরআনের যে কাহিনীগুলো, এটা বাইরে এইরকম সুন্দর কোনো কাহিনী নাই। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কত মনোরম সুন্দর, আবার দেখেন এই কাহিনী আল্লাহ একটা উঠাই দিলেন, কত সুন্দর কাহিনী। এভাবে বহু কাহিনী কোরআনে আসে আরও। তো এই রানী বিলকিসের যে সুনাম সুখ্যাতি এবং তার নাম কোরআনে আসে, এবং এখানে রানী বিলকিস ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করার পরে আর কি হয়েছে কিন্তু কোরআনে নেই। তাফসীর কাররা বলেন যে পরে সুলাইমান আসলামের সাথে তার বিবাহ বন্ধনে এসে আবদ্ধ হয়েছিলেন, এবং সুলাইমান আসলাম ইয়ামানের শাসন ক্ষমতা তার উপরেই ন্যস্ত করে রেখেছিলেন, এবং সুলাইমান আসলাম সেখানে প্রতি মাসে একবার যেতেন, 3 দিন বা 1 সপ্তাহ সেখানে তিনি বেড়াতেন, আবার চলে আসতেন। এইভাবেই রানী বিলকিস ইয়ামানের শাসক হিসাবে ছিলেন, এবং সুলাইমান আসলামের স্ত্রী হিসেবে তিনি ছিলেন।
এটা তাফসীরকাররা বলে, কিন্তু এটা কোরআনে এই পর্যন্ত শেষ। এখন রানী বিলকিসের যে সুনাম সুখ্যাতি ক্ষমতা এ সম্পর্কে তাফসীরকাররা আশ্চর্যজনক কিছু ঘটনা উল্লেখ করেছেন। রানী বিলকিসের পিতা সারাহিল ইবনে মালিক ইবনে রাইয়ান ইবনে ওলীদ, তার কোনো পুত্র সন্তান ছিল না, অর্থাৎ রানী বিলকিসের ভাই ছিল না, উনি একা বোন, মানে কন্যা সন্তান, ভাই নাই তার। তো এখন রানী বিলকিসের পিতা ইন্তেকাল করার পরে এখন এই সাম্রাজ্যের ব্যাপারে রানী বিলকিস দাবি করিয়া বসলেন যে আমার পিতার সাম্রাজ্য, এটা আমি এটার মালিক হব। কিন্তু এই ব্যাপারে ইয়ামানের সমস্ত লোক একমত হলো না। তারা একদল বলে যে না, রানী বিলকিসই শাসক হবে, অন্য দল বলে যে না, নারী শাসক না, আমরা পুরুষ শাসক চাই। এই নিয়ে মানুষ, ইয়ামানের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। বিভক্ত হয়ে যাওয়ার পরে এখন ওই পুরুষ অঞ্চলের জন্য একজন পুরুষ রাজা নির্বাচিত হলো, আর নারীদেরকে যারা সমর্থন করছে তাদের শাসক রানী বিলকিস থাকলেন। তো এভাবে চলতে থাকলো। কিন্তু দেখা গেল যে রানী বিলকিসের শাসন এইটাই সুন্দর, প্রজাসুলভ এবং উত্তম, আর পুরুষ শাসকের অঞ্চলে জুলুম, অত্যাচার এবং নানা রকম বিশৃঙ্খলা এটা পরিলক্ষিত হচ্ছে। এখন মানুষের উপলব্ধি করতে লাগলো যে রানী বিলকিস কন্যা হলেও সে একজন ভালো শাসক। তার কারণ এই যে একটা বংশগত গুণ, মানে 40 পুরুষের রাজা, তাদের মধ্যে যে একটা তাদের মস্তিষ্ক, তাদের চিন্তাধারা, এটা তো মানে হঠাৎ একজন ধনী হইলে তার মধ্যে এই চিন্তাধারা কোনোদিন আসবে না। একটা বংশীয় মানুষের আচরণ, আর একটা লোক ওই 2-5-10-এর মধ্যে কুটিপতি হয়ে গেছে, এর আচরণ আকাশ পাতাল ব্যবধান। আপনি মানে তাদের প্রত্যেকটা ব্যবহারেই বুঝতে পারবেন যে এই লোকটা অভদ্র। আর যারা বংশীয় লোক, তাদের আচরণে আপনি সন্তুষ্ট হবেন। এটা একটা নেচার, এটা প্রাকৃতিক, এটা অস্বীকার করা যাবে না। তো এখন মানুষ অসন্তুষ্ট হয়ে গেছে। কি ব্যাপারে এখন পুরুষ রাজার শাসনে তারা থাকতেই চায় না, এখন তারা চায় যে একত্রিত হবে। তাহলে একত্রিত তো এমনি কেউ ছাড়বে না, কেউ দুই দলে যুদ্ধ হবে, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হলো। সৃষ্টি হওয়ার পরে রানী বিলকিস এমন এক কৌশল বর্ণন করলেন, তিনি ওই যে পুরুষ রাজা, তার কাছে গোপনে একটা চিঠি লিখলেন যে আমি বিয়া করব, তার কারণ আমার তো ভাই নাই আর আমার কোনো সন্তানও নাই, আমি মরে গেলে তখন আমার বাবার সাম্রাজ্য কে দেখবে, কাজে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই এবং আমি সন্তান চাই, কাজে এই জন্য তুমি রাজা, এছাড়া ভালো কে আছে বা বড় কে আছে, তুমি আমাকে বিয়া করো। এই নিয়ে চিঠি দিছে। চিঠি পাইয়া ও তো এখন মানে আনন্দে আটখান যে রানী বিলকিস আমার সাথে বিবন্ধনে আবদ্ধ হবে। তো এখন ও সেইটা রানী বিলকিস কথা বলে যে তুমি আমার আত্মীয় স্বজনকে জানাও এবং তাদের মাধ্যমে তুমি এই কাজ সম্পন্ন করো। তো ওই পুরুষ রাজা যখন বিলকিসের আত্মীয় স্বজনকে জানালো, তখন তারা এটা অস্বীকার করলো, অবিশ্বাস করলো, যেটা হইতে পারে না। তো এরপরে সে বলল যে না, এটা সত্য। পুরুষ রাজা বললো যে আমার কাছে সে চিঠি দিয়েছে, সে সত্য, সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। তখন সবাই মনে করলো যে অবশ্যই যদি চায় তাহলে হোক, আমাদের কি আপত্তি, তাহলে বিবাহ হোক। এখন আনুষ্ঠানিকভাবে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে রানী বিলকিস সে বাড়িতে গেল, স্বামীর বাড়িতে যাওয়ার পরে এখন তাদের আনুষ্ঠানিকতা যেটা আসে সেগুলি হতে লাগলো। এরপরে তারা পৃথক কক্ষে অবস্থান করলো, সেখানে তাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা থাকলো। সেই নাস্তা পানির মধ্যে, খাওয়া দাওয়ার মধ্যে ছিল মদ, স্ট্রং ড্রিঙ্ক। এখন রানী বিলকিস কৌশল করে ওই তার পুরুষ স্বামীকে বেশি করে মদ খাওয়ালো, তুমি আরও খাও, আরও খাও। তাকে এমনভাবে খাওয়ালো যে সে খাইয়া খাইয়া বেহুশ হয়ে পড়লো। কিন্তু রানী বিলকিস খুব সামান্য খেয়েছে, যাতে তার কোনো ক্ষতি না হয় বা সে তার হুঁশ না হারায়। তো এভাবে যখন দেখলো যে তার স্বামী এবার বেহুশ, তখন এই অবস্থায় তার গলা কাইটিয়া মাথাটা ওই ঘরের সামনে ঝুলেই রেখে রাতের মধ্যে রানী বিলকিস পালাইয়া তার রাজ্যে চলে গেল। সকালবেলা সবাই অবাক হয়ে গেল যে এই নাকি বিয়া, যে সে তো রাজাকে এইভাবে কৌশল করে হত্যা করেছে এবং হত্যা করার পরে পুরো ইয়েমান রানী বিলকিসের অধীনে চলে আসছে। এই কৌশল, এই জ্ঞান রানী বিলকিসের ছিল। তো এই জন্য এটা তাফসীরকাররা বলে হতেই পারে, যেহেতু তার
কথা তো আমরা আগেই দেখেছি যে সে যে মানে যুদ্ধের ব্যাপারটায় যে মন্তব্য করছে সে অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। এটা হতেই পারে যে এইভাবে রানী বিলকিসের কর্মের জন্য পরবর্তীতে সে পুরো ইয়ামানের শাসক ছিলেন এবং এইভাবেই তিনি শেষ জীবন পর্যন্ত ইয়ামান শাসন করেছেন। কিন্তু এরপরে কী হয়েছে কোরআনে না থাকলে তো আমার কাছে বলতে পারি না, কারণ এইসব ইতিহাস তো কোরআনে না আসলে আমাদের বলার কোনো ক্ষমতা ছিল না। এই পর্যন্তই মোটামুটি রানী বিলকিস সম্পর্কে আমরা জানলাম। এরপরে আবার সামুদ জাতি সম্পর্কে আল্লাহ বলেছেন। এ পর্যন্ত থাক। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.